ইমানটাকে ধ্বংস করার জন্য আজাজিল শয়তান এবং তার অনুসারীরা আপনার বিভিন্ন দিক থেকে বিভিন্ন ভাবে এটাকে লুণ্ঠন করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। সেই কারণে কিছু কথা আমি খুতবার পরে ইনশাআল্লাহ বলবো, সেগুলো মনোযোগ সহকারে আপনারা শুনবেন, হৃদয়ের পাতায় সেগুলোকে স্মরণ করে লিখে রাখবেন। বিরোধীদের কিছু জবাবের আমাদের প্রয়োজন রয়েছে। আল্লাহ পাক তাদেরকেও হেদায়েত দান করুক, বলুন আল্লাহুম্মা আমিন। মহাব্বতে ভক্তি সহকারে প্রাণ খুলে উচ্চ আওয়াজে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা হাবিবিহিল কারীম أرسله بالهدى ودين الحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أطيعوا الله وأطيعوا الرسول إلى آخر الآية. قال النبي صلى الله تعالى عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. قال الله تعالى في شان حبيبه الكريم: إن الله وملائكته يصلون على النبي. আমরা সবাই নবীর দিওয়ানা গো, আমরা সবাই নবীর দিওয়ানা। নবী ছাড়া এ জগতে ভালো লাগে না, আমরা সবাই নবীর দিওয়ানা গো, আমরা সবাই নবীর দিওয়ানা। মক্কা হতে মদিনা যেতে আবু বকরকে নিয়ে সাথে, মক্কা হতে মদিনা যেতে আবু বকরকে নিয়ে সাথে, রাতারাতি চলেন নবী সোনার মদিনা। আমরা সবাই নবীর দিওয়ানা গো, আমরা সবাই পাগল দিওয়ানা, আমরা সবাই পাগল দিওয়ানা রে সোনার মদিনা, আমরা সবাই পাগল দিওয়ানা। মক্কা হতে মদিনা যেতে তার মাঝে এক গর্ত আছে, মক্কা হতে মদিনা যেতে তার মাঝে এক গর্ত আছে। আবার সেই গর্ততে থেকে নবী, সেই গর্ততে থেকে নবী গেলেন মদিনা। আমরা সবাই নবীর দিওয়ানা গো,
আয়াতকে সম্মুখে রেখে কিছু কথা ইনশাআল্লাহ আলোচনা হবে। তার পূর্বে কিছু কথা আমি আপনাদের সম্মুখে বলবো বলেছিলাম। হযরত আজকে বক্তব্য রাখছিলেন ওসিলা সম্পর্কে। এখন আপনারা শুনছেন, কতটুকু ধারণ করছেন আমি বলতে পারবো না। ধারণ না করলে যারা ওসিলা মানে না, এখন সে লোক এই গ্রামে আছে কিনা আমার জানা নাই, তবে আমাদের এলাকায় আমাদের মুসলমানদের মধ্যে কিছু ভাই তারাও দাবি করে আমরা মুসলমান, কিন্তু তারা আবার ওসিলা কি জিনিস বোঝেও না আর ওসিলার ধার ধারে না। তো হযরত বক্তব্য রাখছিলেন প্রথম দিকে আলহামদুলিল্লাহ ওসিলা সম্পর্কে। তো এই ওসিলা আমাদের একান্ত জরুরি। ওসিলা সম্পর্কে আপনাদেরকে খুব গুরুত্বপূর্ণ ভাবে তিনি বুঝিয়েছেন। আপনারা কতটুকু বুঝেছেন আমি বলতে পারবো না। শুনুন, যারা বলছেন যে ওসিলার প্রয়োজন নাই, সরাসরি ডাইরেক্ট এখানে জিবরাইল ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন ওসিলা তৈরি করেছেন। জিবরাইল, তুমি আমার বন্ধুর খাদেম হইয়া আমার কোরআন সম্মানের সাথে ইজ্জতের সাথে আমার বন্ধু হাবিবুল্লাহর কাছে পৌঁছায় দাও। তাহলে জিবরাইল আলাইহিস সালাম হলেন এখানে ওসিলা। তাহলে নবীজির ওসিলার প্রয়োজন। নবীজি বেওসিলা কোরআন পাচ্ছেন না। আর এই ধোঁকাবাজ দাগাবাজ মুমিনদের ঈমান লুটার জন্য আজে বাজে কথা বলছে যে বিনা ওসিলাতে আল্লাহকে পাওয়া যায়। ভাইরা বাবারা আমার, মক্কার জমিনে তাহলে তো নবীর কোনো প্রয়োজনই ছিল না, কি গো? হ্যাঁ, সরাসরি যখন আল্লাহকে পাওয়া যাবে, আল্লাহকে ধরা যাবে, আল্লাহ বান্দাকে ধরা দেবেন, তাহলে এত যুদ্ধ এত কিছু করার কি প্রয়োজন? কত ব্যথা কত বেদনা নবীজি সহ্য করে ইসলাম প্রচার করলেন। লক্ষ লক্ষ নবী রাসূল আল্লাহ পাক জগতের বুকে পাঠালেন। প্রয়োজনই ছিল না? আল্লাহ তো জানেন এগুলো সব আমার বান্দা, তো সরাসরি বান্দার সাথে আল্লাহ সম্পর্ক আল্লাহ পাক জুড়ে রাখতেন। মক্কার জমিনে আল্লাহর নবীকে এত কষ্ট করতে হতো না। তাহলে এরা আসলে ধোঁকাবাজ। এই ধোঁকা থেকে সাবধান থাকুন। আহলে সুন্নাতুল জামাতের ঈমান, রাসূল প্রেমিকের প্রেম, এরা ধ্বংস করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন আকারে বিভিন্ন কথা এরা আপনার কি বলবো উৎপন্ন করে। এক এক সময় এক এক কথা, এদের প্রতি বছর নতুন নতুন হাদিস আপনার এরা বের করে। তারপরে একটি আয়াত কোরআন মাজিদের মধ্যে আছে, সূরা লুকমানের মধ্যে। সূরা লুকমানের মধ্যে যে আয়াতটি আছে, এই আয়াতটা সম্পর্কে কিছু কথা বলে আমি আপনাদেরকে জীবনী শোনাবো। আল্লাহ পাক বলছেন, ওয়াইজ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। এই আয়াতকে সম্মুখে রেখে মানুষকে এরা প্রতিদিন মুশরিক তৈরি করছে। এই আয়াতটা কি আমরা জানি না? না এটা আমরা বুঝি না? মানুষকে ধোঁকা দেওয়ার জন্য এই আয়াতটা যথেষ্ট। তার কারণ কিরকম ধোঁকা? যে দেখো কোরআন মাজিদের মধ্যে সূরা লুকমানের মধ্যে আছে, লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে ডাক দিয়ে বলছেন, হে আমার সন্তান, হে আমার পুত্র, কলিজার টুকরা, আদরের দুলাল, তুমি শোনো,
ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে তুমি শরীক করিও না। কেন? ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। উনি বললেন যে এই শিরিক হচ্ছে সব থেকে বড় জুলুম, বড় অত্যাচার, বড় গুনাহ। আর এই শিরিক হতে যে তওবা না করে পৃথিবীর জমিন থেকে বিদায় হবে, আখিরাতের দিন, সেই দিন সে ক্ষমা পাবে না। ইহ জগতে নয়, মানে শিরিক অবস্থায়, মুশরিক অবস্থায় যারা তওবা করলো না, তওবা না করে যারা মওত গ্রহণ করলো, মৃত্যু বরণ করলো, তাদের কিন্তু ক্ষমা নাই। আর এই জগতে যদি জানতে পারা যায় বা জানে সে আমি শিরক করেছি বা আমার দ্বারা শিরক হয়ে গেছে, সে যদি তওবা করে, আল্লাহ পাক বড় গফুরুর রহিম, তিনি ক্ষমা করে দিবেন এবং বান্দা বান্দির উপর দয়া করবেন। এখন এই আয়াতটা হচ্ছে মেন। এই আয়াতকে সম্মুখে রেখে এরা ধোঁকা দিচ্ছে কিভাবে যে শিরকের গুনাহ মাফ হবে না। তাহলে শিরক কি জিনিস এটা তো বুঝতে হবে না, বুঝতে হবে না গো। এখন ওরা বোঝাচ্ছে শিরক মানে হচ্ছে পীর ধরা, মাজার জিয়ারত করা, কবরে চাদর দেওয়া, এইগুলোকে এরা সম্মুখে রেখে পীরপন্থী, মুর্শিদ প্রেমিক, আল্লাহর ওলি প্রেমিক, নবী প্রেমিক মানুষদেরকে ধোঁকা দিয়ে নিজের দল ভারী করার এরা চেষ্টা করছে। শিরকের গুনাহ যেমন মাফ হবে না, শিরক হওয়াটাও কিন্তু অত সোজা নয় যে চট করে যে কোনো কাজে, যে কোনো কথায় শিরক হয়ে যাবে। উঠতে পড়তে শুধু শিরকের গন্ধ, বেদাতের গন্ধ পাওয়া যাবে এমন নয়। শিরকের গুনাহ যেমন মাফ হবে না, শিরক হওয়াটাও কিন্তু অত সোজা নয়। এখন আপনাকে আমাকে বুঝতে হবে শিরক কাকে বলা হয়, মাজারে চাদর দেওয়াকে, না পীরের বাড়ি যাওয়াকে, না অন্য কোন জিনিস, সেটা আপনাদেরকে আমাদেরকে ভালোভাবে একটু বুঝে নিতে হবে শিরক কার নাম। শুধু কে বলল যে পীর মানা শিরক, আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া শিরক, অমক তমক এই সমস্ত হাবি জাবি কথা বলে দিল আর আপনি সেই কথার উপর আমল করতে লাগলেন, তা নয়। মূলত শিরক কি জিনিস, শিরক কাকে বলা হয়, সেটা আপনাকে ভালোভাবে জ্ঞান অর্জন করতে হবে। যখন আপনি এই সম্বন্ধে আপনার জ্ঞান হয়ে যাবে, তখন আপনি বুঝতে পারবেন, দেখতে পাবেন যে না, পীর ধরা শিরক নয়, পীর মানা শিরক নয়। আল্লাহ তো বরং বলছে তোমরা মাকে মা হিসাবে মানো, বাপকে বাপ হিসাবে মানো, তাদের ইজ্জত দাও, তাদের সম্মান করো। তাহলে মা বাপ তো আল্লাহ নয়, আল্লাহ না। মা বাপ আপনি আমি যেমন সৃষ্টি আল্লাহ, ঠিক আমাদের মা বাপ, দাদা দাদি, পরদাদা সবাই তারা আল্লাহর সৃষ্টি, আল্লাহর বান্দা। তাহলে আল্লাহর বান্দা হিসাবে আল্লাহ পাক আমাদেরকে মানতে বলছেন। আল্লাহ শিরক মানে হলো শরীক করা। শরীক কিভাবে? এই সৃষ্টি জগৎ, আকাশ বাতাস, চন্দ্র সূর্য, গ্রহ নক্ষত্র, এক কথায় আমরা যা দেখতে পাই এবং না পাই, এক কথায় যত সৃষ্টি আছে, এই সৃষ্টির মূলে আর দ্বিতীয় কোনো মালিক নাই। বুঝতে পারলেন? মানে এগুলো তৈরি হওয়ার বিষয়ে আল্লাহ ছাড়া আর কোনো ব্যক্তি দ্বিতীয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চাইলেন বান্দারে, আকাশের মালিক, জমিনের মালিক, চন্দ্রের মালিক, সূর্যের মালিক যে, বান্দা তোমাদেরও মালিক সেই আল্লাহ। আকাশ বাতাস, চন্দ্র সূর্য, গ্রহ নক্ষত্র, যা কিছু তোমরা দেখতে পাও আর না পাও, এই সৃষ্টিগুলো যিনি তৈরি করেছেন তিনি হলেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ পাক বলছেন বান্দারে, এই সৃষ্টি জগতের দ্বিতীয় কোনো মালিক, দ্বিতীয় কোনো খোদা আর নাই যে সেই খোদা তোমরা পূজা করবা। আমরা পীরকে মানি, আল্লাহ মানতে বলেছেন তাই মানি।
পীরলি গাউস কুতুবের মাজারে চাদর দিই, আল্লাহ ইনাদের সম্মান দিতে বলেছেন তাই দিই। আমরা পৃথিবীর কোন পীর, কোন দরবেশ, কোন খাজা বাবা, কোন ওলিয়াউল্লাহ, কোন নবীকে আমরা আল্লাহর মতো করে মানি না। আল্লাহ তার জায়গায়, আমরা আল্লাহকে আল্লাহ বলেই স্বীকার করি, আর আল্লাহর সৃষ্টিগুলোকে সৃষ্টি বলেই আমরা মানি। নবীর কাছে আল্লাহ নিজে চাইতে বলেছেন, তার কারণ রাসূল বলেন, ইন্নামা আনা কাসিমুন আল্লাহু ইউতি, আল্লাহ পাক আমাকে দান করেন, আর আমি রাসূল আল্লাহর দেওয়া সম্পদগুলো পৃথিবীর জমিনে বন্টন করে দিই। তাহলে দেন আল্লাহ, বন্টনের মালিক হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে নবীজিকে বন্টনকারী হিসাবে আমরা যদি দাতা মনে করি, তাহলে কি আমাদের ভুল হবে? কখনো নয়। এরা মানুষকে মূলত ভুল বোঝায়। এরা বলে আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না, আল্লাহ ছাড়া কাউকে মানা যাবে না। এর উদ্দেশ্য হলো আল্লাহ ব্যতীত সৃষ্টি জগতের আর কোন খোদা নাই, আর কোন ইলাহা নাই। আল্লাহ ব্যতিরেকে অন্য কোন সৃষ্টিকে মাবুদ মনে করে কোনো কিছু চাওয়া যাবে না। আমরা পীর মুর্শিদকে কোন সময় আল্লাহর আসনে বসাই না, বরং পীরকে পীর মনে করি। তাই বলি, হুজুর একটু দয়া করে আমার জন্য দোয়া করবেন, আমার সাংসারিক জীবনে এরকম অভাব চলতেছে, আপনি যদি একটু দোয়া করে দেন, আল্লাহর আপনি প্যারা মাহবুব বান্দা, হয়তো আল্লাহ পাক কবুল করে আমার বালা দূর করে দেবে। এইভাবে আমরা মানি। আমরা কোনদিন কোন পীর, মাশায়েখ, ওলিয়া উলিয়া, গাউস, কুতুবকে সৃষ্টিকর্তা রব বলে আমরা কোনো কিছু চাই না, কোনো কিছু আমরা চাই না, এবং তিনাদেরকে আমরা ওইভাবে মানি না। বরং আল্লাহ পাকের নবী বলেছেন, বড়দের সম্মান দাও, ছোটদের স্নেহ করো, মায়া করো, মহব্বত করো, ভালোবাসো। যারা বড়দের সম্মান দেয় না, ছোটদের স্নেহ করে না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তারা তো আমার মধ্যেই নয়, তারা আমার মধ্যেই নয়। তাহলে হাদিস কোরআন সঠিকভাবে বুঝে, সঠিক নিয়মে, সঠিকভাবে যদি আল্লাহর বান্দাদের কাছে আল্লাহর বার্তা, নবীর বার্তা যদি পৌঁছে দেওয়া হয়, মানুষ গুমরা হবে না। এদের মুখে শুধু লেগে আছে, আমাদের ওই এলাকায় বলছে, আপনাদের এলাকায় আছে কিনা জানি না, এদের মুখে শুধু শিরক আর বেদাত, শিরক বেদাত, শিরক বেদাত, কি একটা আপনার অভ্যাস তৈরি হয়ে গেছে মুখে, জি শিরক শিরক শিরক। শিরক কত সোজা নয় যে কোনো বিষয়ে, যে কোনো কথাতেই শিরক হয়ে যাবে, তা কখনো নয়। যেমন শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করেন না, কিন্তু সেটা অহরহ হবেও না, অহরহ হবে না। তাই যদি আল্লাহ ছাড়া কারো কাছে যদি চাওয়া হারামি হতো বা শিরকি হতো, তা আমরা সাধারণত সবাই তো সবার কাছেই চাই, কি গো? ছেলে বাবার কাছে চায়, বাবা ছেলের কাছে চায়, স্ত্রী স্বামীর কাছে চায়, স্বামী স্ত্রীর কাছে চায়, সারা জগৎ পরস্পর এক অপরের কাছে আমরা লেওয়া দেওয়া করি, চাওয়া পাওয়া করি। তাহলে এগুলো তো সবই শিরক হয়ে যাবে। তাহলে এই কথাটাই মূলত ভুল, যে কথাটা আপনার তারা বলে যে আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না, আল্লাহ ছাড়া কাউকে মানা যাবে না, এটা নয়। এই মানা যাবে না, চাওয়া যাবে না, এর পূর্ণ কথা হচ্ছে আল্লাহ ব্যতীত এই সৃষ্টি জগতের আর কোন স্রষ্টা নাই। একমাত্র স্রষ্টা, সৃষ্টিকারী হলেন মহান আল্লাহ। আল্লাহ পাক কোরআন দিলেন, কোরআন মাজিদের মধ্যে বললেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ পাক বলেন, আমি যখন কোন জিনিস তৈরি করার ইচ্ছা করি রে বান্দা, আমি তখন বলি কুন, তুমি সেটা হয়ে যাও, ফায়াকুন। আল্লাহ পাক বলছেন, সঙ্গে সঙ্গে সে জিনিসটা তৈরি হয়ে যায়।
তাহলে সৃষ্টি জগতের মালিক একমাত্র হলেন আল্লাহ। তারপরে আল্লাহ পাক নবীগণ, রাসূলগণ, ওলিয়া উলিয়া ইত্যাদি জগতের বুকে পাঠিয়েছেন। আল্লাহ পাক তিনাদেরকে তো মানতেই বলেছেন। যে নবীকে মেনেছে, যে নবীকে জেনে নিয়েছে তারা সাহাবী হয়েছে বা হয়েছে না। নবীকে যিনারা মেনেছেন এরা বলছে আল্লাহ ছাড়া কাউকে মানা যাবে না, তাহলে রাসূল পাককেও মানা যাবে না। নবীজিকে যারা মানলো, যারা ইমামের চোখে দেখলো বা দেখলেন, তারা হলেন সাহাবী। সেই নবীজিকে যারা দেখলো শয়তানের চোখে, দুশমনের চোখে, তারা হয়ে গেল আপনার বেঈমান, কাফের, মুশরিক। আল্লাহ পাক বললেন, হে নবী আপনি বলুন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক বললেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। হে নবী আপনি বলুন শুধু আমার ইতাআত করলে হবে না, শুধু আমার অনুসরণ করলে হবে না। হে নবী আপনি বলুন আমার বান্দাদেরকে তারা যেন আমাকে পাওয়ার জন্য আপনার অনুসারী হয়ে যায়। আপনার অনুসরণ যারা করে, আপনার ইতাআত যারা করে, তারাই তো আমার মাহবুব বান্দা, তারাই তো আমার প্রিয় বান্দা। যারা আপনাকে মানে না তারাও বান্দা, কিন্তু তারা নাফরমান বান্দা। শুধু আল্লাহকে মেনে ঈমানদার হবে না। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ বললেন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন বান্দারা শোনো, আমি তোমাদেরকে কোরআন দিয়ে দিলাম। এই কোরআন মাজিদের মধ্যে আমি আল্লাহ পাক ঘোষণা করে দিলাম। আল্লাহ পাক বললেন ওগো আমার নবী, ওয়া মিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহ। কিছু মানুষ তোমার সম্মুখে আসবে, তারা দাবি করবে আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর উপরে ঈমান আনলাম। আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন বন্ধু, তারপরে তারা বলবে ওয়াবিল ইয়াউমিল আখিরাহ, তারা বলবে আমরা আখিরাতের দিনটাকেও বিশ্বাস করলাম। আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন বন্ধু গো, যারা বলবে আল্লাহকে মানলাম আর আখিরাতকে বিশ্বাস করলাম, মিডিল পয়েন্টে বন্ধু তোমাকে বাদ দিয়ে দিল, তোমাকে মানলো না, তোমাকে মানলো না। আল্লাহ পাক বলছেন ওমা হুম বিমুমিনিন। ওগো আমার নবী, ওগো আমার বন্ধু, তাদেরকে তুমি মুমিনের খাতায়, মুমিনের দলে ভর্তি করিও না, তারা মুমিন নয়। তাহলে যারা বলে আমরা শুধু আল্লাহকে মানি আর আখিরাতকে বিশ্বাস করি, নবী মানি না, পীর মানি না, ওলি মানি না, গাউস মানি না, কুতুব মানি না, তাহলে না মানা যারা, তারা মুমিন নয়। সেই কারণে বলবো খুব সাবধান হন ভাইরা, বাবারা আমার। নবী রাসূল সুবহানাল্লাহ, পৃথিবীর জমিনে আল্লাহ পাক নবীজিকে দান করেছেন বিশ্ববাসীর জন্য, দুনিয়া জাহানের জন্য, সারা সৃষ্টি জগতের জন্য। নবীজি হচ্ছেন আল্লাহর রহমত। আল্লাহর রহমতের নাম মুহাম্মাদুর, বলুন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই কত কথা বলবো, এই আমরা যে নবীজির নাম শুনে বা বলে মুখে চুমা দিই, চোখে লাগাই, এরও বিরোধিতা। এমন এমন কথা আবিষ্কার করে যে নবীর নামে যদি চুমা দেওয়া হয় তাহলে আল্লাহর নামে কি করা হবে। শোনো, চুমা সবাইকে দেওয়া যায় না, চুমা সবাইকে দেওয়া যায় না। আদর করে মানুষ চুমা দেয় সন্তানকে, ছেলেকে, ছোট বাচ্চা বাচ্চিকে, কি গো আদর করে দেয়। তারপরে স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে। এখন যদি আদর করে মনে করুন স্বামী তার শাশুড়িকে চুমা দেয়, হবে? চলবে? চলবে না। সব জায়গায় চুমা চলে না। চুমার স্থান আছে, চুমার পাত্র আছে, চুমার কাল আছে, চুমার জায়গায় চুমতে হবে। এটা আজে বাজে বোঝালে হবে না। হযরতে আদম আলাইহিস সালাম চুমা দিলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মোবারক আঙ্গুলে দেখলেন, তাই তিনি সন্তান মনে করে আল্লাহ বুঝিয়ে দিলেন এ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
তোমার সন্তান তোমার বংশের মধ্যে পৃথিবীর জমিনে আসবে, আখেরি জামানার পয়গম্বর হবে, তাই তিনি নিজের সন্তানকে চুমা দিলেন, চোখে লাগালেন। এটা আমি ফরজ বলছি না, এটা মুস্তাহাব বলা হয়েছে, মুস্তাহাসান বলা হয়েছে, ভালো বলা হয়েছে, মহব্বত বলা হয়েছে। এ নিয়ে অত বাড়াবাড়ি চিড়াচিড়ির কি আছে? তোমার করতে মন চাই না, তুমি করিও না। তোমার মধ্যে প্রেম থাকবে, ভালোবাসা থাকবে, আদর থাকবে, ভক্তি থাকবে, তবেই না কি গো? তোমার মধ্যে এগুলো তো নাই, তো তুমি এগুলো পাবে কোথায়? তাই আমি বলবো, আজে বাজে বক্তব্যের দিকে মন না দিয়ে সুন্দর মনের মানুষ হন, সুন্দরভাবে জীবন যাপন করুন, আল্লাহ রসুলের প্রিয় মাহবুব বান্দা বান্দি হন, পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যান, কোনো চিন্তা না।